আজ রথযাত্রার দিন নিয়ম মেনে বিভিন্ন জায়গায় হলো দুর্গাপুজোর খুঁটি পুজো। একদিকে কলেজ স্কোয়ার এবং অন্যদিকে সুরুচি সংঘের ছবি আপনাদের সামনে রেখেছি। কলেজ স্কোয়ারের খুঁটি পুজো অনুষ্ঠানে গিয়ে জোর করে দুর্গাপুজো দখলের বিরুদ্ধে বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বললেন, দলের বিধায়ক নিজের নির্বাচনী কেন্দ্রের দুর্গাপুজোতেই অংশ নেবেন, কিন্তু জোর করে দুর্গাপুজোর দখল নেওয়া চলবে না। আমাদের আগে একটা সরকার ছিল, সেই সরকারের মন্ত্রীরা ছিলেন, তারা বিরাট বিরাট দুর্গাপুজো করেছেন, কোনো অন্যায় করেননি। আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, যে আমার দলের বিধায়ক যিনি আছেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন। একটা নয়, 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির চাপের কাছে মাথা নত না করে নিজেদের স্বকীয়তা বজায় রেখে যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। সমাজের প্রত্যেকটি অঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি, আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব। জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে এবার একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। এই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এ রাজ্যের কোন কোন জায়গায় এবং এ রাজ্য ছাড়া আর কোন কোন রাজ্য রয়েছে তদন্তকারীদের স্ক্যানারে? দেখো, মূলত টেরর ফান্ডিং ও অবৈধ পাচারের যে তদন্তে দেশ জুড়ে মোট 13টি জায়গাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে, এমনটাই জানা যাচ্ছে। তল্লাশি করা হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া, এছাড়াও জঙ্গি কার্যকলাপের ইন্ধন দেওয়া টাকার বিনিময়ে, এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশ এটিএস তারা ভারতীয় নথি পাইয়ে দেওয়ার যে চক্র, সেই বিষয় নিয়ে তদন্ত করেছিল। সেই সূত্র থেকেই কিন্তু এই টেরর ফান্ডিং এর বিষয়টির উপরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনজিও সেবামূলক প্রতিষ্ঠানের নামে চলতো এই কারবার। বিদেশ থেকে টাকা পাঠানো হতো, কোটি কোটি টাকা আর্থিক লেনদেনে এই কিন্তু হয়েছে অনুমান করছেন তদন্তকারীরা। যেটা জানা যাচ্ছে যে হাসনাবাদে উত্তরপ্রদেশের এটিএস তারা এসছেন এবং সেখানে কিন্তু এক ব্যবসায়ীর বাড়ি, এক ব্যবসায়ী নজরে রয়েছে। যে জানা যাচ্ছে যে এলাকার তৃণমূল নেতা আব্দুল গাজীর বাড়িতে আজকে উত্তরপ্রদেশের এটিএস এ হানা হয়। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিমও যায়। আব্দুল্লাহ গাজী ও তার বড় ছেলে এই রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা এবং অতিমখানা তৈরি করার নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনতো, এমনটাই অভিযোগ। এই ঘটনায় ব্যবসায়ী আব্দুল্লাহ গাজীকে গত 2 বছর আগে এটিএস গ্রেপ্তার করেছিল এবং এই ঘটনার পরে তারা আবারও এই তল্লাশি অভিযানে, এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বাগদার গাঙ্গুলিয়াতে সেখানে এক ব্যক্তি বিক্রম রায়, তার বাড়িতেও হানা দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং উত্তরপ্রদেশের এটিএস এর তরফ থেকে, এটা জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে 2024 সালে লখনৌ ক্রাইম ব্রাঞ্চ এই বিক্রমকে গ্রেপ্তার করেছিল। এবং তার সাথে আমরা যেটা জানতে পারছি, বসিরহাটেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এবং বসিরহাটে যেখানে এই হাসনাবাদ অঞ্চলে যেখানে তল্লাশি অভিযান চলছে, সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ এই তল্লাশি অভিযানের পেছনে কারণ হচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়াড, যেটা আমরা জানি এটিএস। একদম ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস এর এই যৌথ তল্লাশি অভিযানের দিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.